আসসালামু আলাইকুম। কি অবস্থা? অবস্থাটা কি ভাই ব্রাদার? হুম আপনার কিশোরগঞ্জে পাগলা মসজিদ, এটার নাম তো আপনারা সবাই কম বেশি জানেন, জানেন না? সুন্দর করে জানেন, ঠিক আছে। সেখানে মনে করেন যে চিঠি পাওয়া গেছে। জি, চিঠিতে একজন স্ত্রী তার স্বামীর উদ্দেশ্যে চিঠি লেখছে আল্লাহর কাছে, সেটি আবার পাগলা মসজিদে দান করছে, ঠিক আছে। তো সে বলতে আছে সে যেন জান্নাতে হুর না পায়। জি, জান্নাতে আমাকে এমন সুন্দরী বানাই দেন সে যেন আমার প্রতি পাগল থাকে। জি, আল্লাহ তাকে কোনো হুর দেবেন না। জি, আমাকে এমন সুন্দরী বানাই দেবেন যেমন ওই কার্টুনের ভিতরে দেখে না, ঠাকুমা ঝুলির ভিতরে একটা পুষ্কুরির ভিতরে মনে করেন গোসল দিলি তখন চুল লম্ব হয়ে যায়, চেহারা সুন্দর হয়ে যায়, চিকন হয়ে যায়, ঠিক আছে। এগুলো করবেন আল্লাহ। আল্লাহ সে যেন হুর না পায়, সেজন্য জান্নাতে আমাকে তার পাশে রাখবেন, ঠিক আছে। কোনো হুর যেন না আসে, আমি হুর চাই না, আমার স্বামীর পাশে আমি থাকতে চাই। এইটা বললে সে মনে করেন যে মাজারে সে একটা চিঠি প্রদান করছে। এই চিঠিতে আবার কি হয়েছে, এই চিঠিটা মনে করেন যে নিউজে প্রকাশ হয়েছে, ঠিক আছে। তাহলে বুঝেন আপনার স্ত্রী আপনাকে কত ভালোবাসে, ঠিক আছে। লাইনে আসেন। হ্যাঁ, সে কত আপনাকে ভালোবাসে, মন প্রাণ জান দিয়ে সে আপনার পাশে কাউকে দেখতে চায় না। কিন্তু এই যে যারা বিবাহিত আছে, ঠিক আছে, তারা মনে করেন বলে ভাই, আপনি বিশ্বাস করেন ভাই, আপনার আশেপাশে যারা সিনিয়র আছে বিয়ে করছে, ঠিক আছে, আপনি জিজ্ঞেস করেন, বলে ভাই বিয়ে শাদী করিস না, ভালো আছো, বিয়ে করো নাই, ভালো আছো, কেমনটা লাগে। একটা লোকের সিনিয়র পার্সনে বিয়ের বিষয়ে জিজ্ঞেস কখন, যখন মনে করেন যে তার বিয়ের কুরকুনি ওড়ে, কুরকুনি যখন ওড়ে তখন সে জিজ্ঞেস করে আসলে বিয়ের বিষয়ে সে জানতে চায়, বিয়ের পরে জীবনটা কেমন বা কি করা লাগে না। প্রথমেই কথার ভিত্তি একটা ঢুকিয়ে দেবে, ভাই বিয়ে করিস না, কেমনটা লাগে এখন, বিয়ে না করে ভালো আছো, অনেক ভালো আছো। আমি ভালো আছি না না সেটা তোমার দ্বারা জিজ্ঞেস, তোমার যেটা জিজ্ঞেস সেটা কম ভাইজলেমি করো, ঠিক আছে। এই ফাঁকনা কারো কথা কইয়ে দিল না, এটা ভালো লাগে না, এটা কইবেন না ভাই কোনো সময় যারা বিবাহিত আছেন। আপনি কইবেন যে ভাই বিয়ে করলে যে টাকা পয়সার দরকার আছে, বোর যেটা চাইবো যদি তুমি দিতে পারো আলহামদুলিল্লাহ, তুমি সুখে থাকতে পারো, শেষ। প্রথমে একটা কথা মারিয়ে দেন যে বিয়ে দরকার না, বিয়ে করিস না, বিয়ে করলে জীবন জীবন অবস্থা টাইট হয়ে যাবে, ভালো আছো বিয়ে ছাড়া। তোমার জিজ্ঞেস, হ্যাঁ, ফাউসের একটা কথা কইয়ে দিলে এটা কি তোমার জিজ্ঞেস না যে বিয়া মেয়া যে করবে না না করবে, এটা এটার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। এটা ফুসছে, এটা মাইরে দেশ, মনটাই ভেঙে দেয়। তো যাই হোক, আমরা লাইনে আসি। সেটা হলো এখন এই যে তার স্বামী তাকে কত, তার স্ত্রী তাকে যে কতটা ভালোবাসে, ঠিক আছে। তার স্বামীর ভাগ্য কি মনে করেন যে সে চাইতে আছে তার স্বামীর পাশে কেউ না আসুক, ঠিক আছে। বিশেষ করে মহিলারা বা মেয়েরা একটু অহংকারী হয়, সে তার স্বামী বা প্রেমিকা তার পাশে কাউকে দেখতে চায় না, ঠিক আছে। এটা চায় না, তারা অনেক সম্মানী, তারা অনেক মনে করেন ভালোবাসে, শ্রদ্ধা করে তাদের স্বামীকে। এই জন্য দেশের আমরা মনে করেন অনেক আগাইয়েছি, এই জন্য আমাদের দেশে প্রযুক্তিটা একটু বেশি, ঠিক আছে। তো যাই হোক, সবার ক্ষেত্রে তো এরকম না, ঠিক আছে। তো আপনি হিসাব করেন, ঠিক আছে, আপনার ওয়াইফ আপনাকে জান্নাতেও ছাড়তে চাইতেছে না, আপনার ওয়াইফ আপনাকে জান্নাতেও ছাড়তে চাইতেছে না। আর এদিকে বড় ভাইয়ের কাছে জিগেলে কয় বিয়ে করিস না, বিয়ে করলে মনে করেন যে কপালে দুঃখ আছে, একলা আছো ভালো আছো, মেজাজটা খারাপ হয় না এখন। তো যাই হোক, এই যে পাগলা মসজিদে যে এটা দিয়েছে, এটা এখন পাবলিক প্লেস হয়ে গেছে। আমি একটা জিনিস ভাই কথা বলি, সেটা হইলো আপনার স্ত্রী বা যারা আছেন আপনার স্বামীর প্রতি যে এটা পাগলা মসজিদ দেওয়ার কি দরকার, আমি এটা তো বুঝলাম না। আপনার মনের বাসনা আপনি রাতে তাহাজ্জুদ করে আল্লাহর কাছে বলেন। এটা সিডি লিখে পাগলা মসজিদ দিয়েছেন, এটা পাবলিশ থেকে পাবলিক এটা নিয়ে মজা করতেছে। না, আপনি বলেন একজন এখন এটা নিয়ে এটা মজা না। হয়তো তার স্বামীকে সে ভালোবাসে, সে চাইতে তার স্বামীর সাথে ইহকাল পরকাল থাকতে চাইতেছে, এটা কিন্তু সুন্দর একটা সম্পর্ক। লাইনে আসেন ভাই, ঠিক আছে, এটা কিন্তু সুন্দর একটা সম্পর্ক, সে চাইতেছে এটা মন থেকে, মানে সে চাইতেছে তার স্বামীকে সবসময় আকর্ষণীয় হয়ে থাকতে, এই জন্য সে তার মনে বাসনা পূরণ করছে। তো যে করছে তার উদ্দেশ্য বলতে চাই, সবাই যারা করতে চান তাদের উদ্দেশ্য বলতে চাই, আপনার যা বলার সবকিছু তাহাজ্জুদ নামাজ পড়বেন, 2 রাকাত রাত 3টা থেকে 4টা 2টা, তারপর আল্লাহর কাছে বলেন। আপনি পাগলা মসজিদে দিলে কোনো কাম হইব কোন? পাগলা মসজিদে যদি দেন, পাগলা মসজিদে কি আপনার দিয়ে দেব? এই যে জিনিসগুলো করেন, এগুলো মনে করেন একবারে মনে করেন যে নাখারাজ কাজ, এগুলো করেন। আপনার কথা আপনি আপনার মালিকের কাছে বলবেন, আপনার সৃষ্টিকর্তার কাছে বলবেন, ঠিক আছে। যত চাওয়া পাওয়া আশা যা আছে আপনি বলবেন, ঠিক আছে। সেটা মনে করেন আল্লাহ মনে করেন আপনার মনের আশা পূরণ করে দেবে। কিন্তু আপনি একটা সিঁড়ি লিখে যে এই যে মনে করেন পাগলা মসজিদে দিচ্ছেন, এটা নিয়ে মানুষ একটা হাসি ঠাট্টা করতেছে না, এটা হাসি ঠাট্টার বিষয় না, কিন্তু আমি কিন্তু সিরিয়াস হইতেছি, এটা কিন্তু হাসি ঠাট্টার বিষয় না, ঠিক আছে। এটা হাসি ঠাট্টার বিষয় না। সে তার স্বামীকে ইহকালও চায় পরকালও চায়, এটা কি স্বামী স্ত্রী একটা ভালোবাসা, ঠিক আছে, এটা হালাল, ঠিক আছে। তো আপনি আল্লাহর কাছে বলেন, আপনি একটা সিডি লিখে পাগলা মসজিদে দিয়ে দিচ্ছেন, যখন টাকার বাক্স বাড়ি করছে তখন মনে করেন এটা পাইছে, ঠিক আছে, আরো অনেক সিটি পাইছে, ঠিক আছে। তো এইগুলো যে আপনারা দেন, এইগুলো কারণটা কি, এটা দ্বারা কি বুঝায়? তাইলে এটা দ্বারা আমি যেটা মনে করি ভাই, অনেকে এটা নিয়ে আবার মনে করেন যে খারাপ কিছু হয়েছে, আমি এটা মনে করি, তাহলে আপনি কি পাই পাগলা মসজিদ যে পাগলা তার কাছে চাইতেছেন? আপনি আল্লাহর কাছে চাইলে সরাসরি আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে দেন। আপনি সিডি লিখে পাগলা মসজিদ ভালো আল্লাহর কাছে, এটা কোন ধরনের উদাহরণ? তাহলে বোঝা গেছে কি আপনি ওই ওই পাগলার কাছে চাইতেছেন।
ঠিক আছে, এটা কিন্তু একটা শিরিকের পর্যায়ে চলে যায়। দয়া করে এগুলো করেন না, এগুলো করেন না, ঠিক আছে। যা চাওয়ার বাইক উল্টাপাল্টা জিনিস যা করেন আর না করেন, এই জিনিসগুলো আপনার একটু কেয়ার হন, ঠিক আছে। এখন এটা নিয়ে পাবলিক আপনার এই বিষয়টা নিয়ে মজা করতেছে। আপনি যদি আল্লাহর কাছে আপনার মনে কথা আল্লাহর কাছে বলেন, আপনি একটা সিরিয়ালকে পাগলা মসজিদ দিলেন, এটা কি? এটা কোনো যুক্তি আছে? ঠিক আছে, সে কি দিতে পারবে আপনারে? ফাও জিনিস, ফাও কথা বলতে। তো যাই হোক, এটা হলো মেইন কথা, ঠিক আছে ভাই। আপনার আমার যত কথা আপনি আল্লাহর কাছে বলেন, শেষ যা যাইয়ে বলেন, 2 টাকা তাহাজ্জুদ নামাজ পড়ে বলেন, তাই না? এটাই তো। তা আপনি একটা চিঠি লিখে 1 টাকা দিলে কি হয়ে যাইব? কিছু কোনো লাভ হইবে না, ফাও দিছেন। এই যে দিছেন চিঠিগুলো, এগুলো এখন মানুষ পড়তেছে, নিউজ হইতেছে, মজা করতেছে, হাজি ঠাট্টা, ঠিক আছে, এইগুলো হইতেছে। ঠিক আছে, এগুলো আরো মনে করেন ইয়ার দিকে যাইতেছে। ঠিক আছে, সব সব ইয়ে মনে করেন প্রকাশ হয় না, কিন্তু মানুষ তো পড়তেছে আপনার ইটা। যারা বাক্সটা খুলতেছে বা যারা দায়িত্বে আছে তারা তো এটা পড়তেছে, তাই না? তো মনে করেন যে এগুলো করেন না ভাই। দয়া করে সবকিছু আপনারা শেয়ার করেন, আল্লাহর কাছে শেয়ার করেন, আপনার আল্লাহর কাছে বলেন, ঠিক আছে। আল্লাহ অবশ্যই আপনার কথা শুনবে এবং কি আপনার মনের আশা পূরণ করবে। চাওয়ার মতো চাইলে আল্লাহ পূরণ করবে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। এইসব কাজ দয়া করে যারা করার ইচ্ছে আছে করেন না, ঠিক আছে। আপনার যা বলার আপনার মালিকের কাছে বলেন, ঠিক আছে। দিলে একমাত্র সেই দিবে, আর কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। ভালো থাকেন, সুস্থ থাকেন, এইসব থেকে একটু দূরে থাকেন।